পুরী চার ধামের মধ্যে এক ধাম জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য অনেক ভ্রমণ পিপাসু বাঙালি বহু দূর দূরান্ত থেকে আসে এই পুরী ধামে, কিন্তু ভাবে থাকবে কোথায়। আজকে তোমাদেরকে দেখাচ্ছি হোটেল কোনারক, এবং এই কোনারকে হোটেল রুম শুরু হচ্ছে 1000 টাকা থেকে, এবং এই হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র হাঁটা পথে 2 মিনিট। চলো শুরু করি আজকের ভিডিও। ভিউ পয়েন্টটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার। পুরী স্টেশন থেকে তোমরা যখন আসবে টোটো, অটো বা ম্যাজিক গাড়ি করে, তোমাদের কিন্তু এখানে এসে নামতে হবে, এবং এখান থেকে তোমরা স্বর্গদ্বারের যে পেছনের রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরে মাত্র 2 মিনিট হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার। তার পাশেই রয়েছে হোটেল কোনারক, এবং কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। হোটেলে প্রবেশ করবার আগে 1 গ্লাস আখের শরবত পান করে নিলাম, যেহেতু ভীষণ গরম পড়েছে। চলো আমরা এখন হোটেলে প্রবেশ করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নবদ্বীপ থেকে তোমাদের বন্ধু শঙ্কর, আরএসবি শঙ্কর চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই যে হোটেল কোনারক রয়েছে, এই কোনারকের রিসেপশন রয়েছে, এইটা রিসেপশন এরিয়া এটা, আর ওনাদের কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখানেও কিন্তু আহার করতে পারো। লিফটের ব্যবস্থা রয়েছে, সিঁড়ি তো অবশ্যই রয়েছে। দাদা আপনার নামটা বলবেন? নমস্কার। রাজা। আচ্ছা, রাজা চন্দ্র। আপনি তো হোটেলের ওনার। আচ্ছা, আপনাদের স্টার্টিং প্রাইসটা কীরকম রয়েছে রুমে? 1000 টাকা। 1000 টাকার থেকে। এর উপর জিএসটি আছে। আচ্ছা, আর সি বিচটা কতটা দূরত্ব এখান থেকে? ওই মিনিট ধরে রাখতে পারে। 2 মিনিট, তাই তো? তো এখন লিফটে করে আমরা যাব। আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, তাই তো? দেখতে পাচ্ছ এখানে মোটামুটি এই সেকেন্ড ফ্লোরে কটা রুম ক্যাপাসিটি রয়েছে? 15টা। সেকেন্ড ফ্লোরে। আর টোটাল মোট এই হোটেল কোনারকে কতগুলো রুম রয়েছে? 40টা। 315 নম্বর রুমটা একবার দেখে নিতে পারো। ঢুকতে বাদিকে একটা আলমারি আমার চোখে পড়লো, এ দেখো, এখানে তোমরা জামা কাপড় কিছু রাখতে পারবে, লাগেজপত্র। এটা কিন্তু 2 বেডের রুম, দেখো দুখানা কিন্তু পরপর বেড রয়েছে, আর অনায়াসে কিন্তু 3 3 6 জন মানুষ থাকতে পারবে। আর রুম ক্যাপাসিটিটাও কিন্তু দুর্দান্ত, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফ্যান রয়েছে, দুখানা ফ্যান রয়েছে পরপর। এই রুমটায় কিন্তু তোমরা একটা টিভিও পেয়ে যাচ্ছ, এই দেখো। আর পাচ্ছ একটা সুন্দর গ্লাস আয়না সিস্টেম। রুমের আয়তনটা যথেষ্ট বড়। তোমরা এদিক দিয়ে একটা সুন্দর ব্যালকনি পাবে তো? এখান থেকে ব্যালকনি পাবে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এদিকটা চলে গেল স্বর্গদ্বারের রাস্তা, আর এদিকটা চলে গেল, এদিক দিয়ে তোমরা মাছ বাজার যেতে পারবে, আরও অনেক দোকানপাট রয়েছে। বন্ধুরা, আমি এখন চলে এলাম হোটেল কোনারক, আর এই হোটেল কোনারকের ঠিক রুমের ভেতরে রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে কিছু বেস্ট রুম। তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখো। এই হোটেল থেকে তোমরা কিন্তু সি বিচ মাত্র 2 মিনিটে হেঁটে পৌঁছে যেতে পারবে। আর যে সবজি বাজারটা রয়েছে পুরীর, সেই বাজার মাত্র 4 মিনিট লাগবে তোমাদের এখান থেকে পৌঁছাতে। এই 315 নম্বর রুমের ঠিক পাশেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো, খুবই সুন্দর লাগলো ওয়াশরুমটা দেখতে। এখানে কিন্তু শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, রয়েছে বেসিন, গিজারের সিস্টেম নেই। যাই হোক, রুম নম্বরটা হচ্ছে 302। এই দেখো, খুব সুন্দর ফ্যাসিলিটি, দেখে নাও। রুম দিয়ে মানে রুমের ভেতরে প্রবেশ করে মাত্র ওই ডান দিকে কিন্তু তোমরা দেখতে পাবে ওয়াশরুম, কোমোড, বেসিন, শাওয়ার। আর এই রুমেও কিন্তু তোমরা যে ওয়াশরুমটা পাচ্ছ, গিজার কিন্তু নেই, একদম পরিপাটিভাবে সাজানো রয়েছে। এখানেও তোমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছ, স্লাইডিং জানালা পাচ্ছ। আর এটা হচ্ছে 3 বেডরুম, এবং ফ্যামিলিতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু অনায়াসে এই রুমটাও বুকিং করতে পারো। এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি রয়েছে, লাগেজপত্র তোমরা রাখতে পারো, একটা সুন্দর সোফা রয়েছে, টিভি, একদম সুন্দর, তোমরা মনোরঞ্জন করতে পারবে। আর এখানে একটা গ্লাস রয়েছে, আয়না সিস্টেম, একদম সুন্দরভাবে তোমরা কি ভিউটা দেখতে পাবে সেটা আমরা একটু দেখে নিই। এই দেখো, বাহ, দারুণ হাওয়া, খুবই সুন্দর লাগছে একদম। এইখানে বসেও রুম সার্ভিসের জন্য তোমরা এখান থেকে নক করে নিতে পারো। সত্যি ভালো লাগলো। কত নম্বর রুম এটা? 302। চলো আমরা আর একটা রুম দেখে নেবো। মোট 3টে রুম আমরা কিন্তু এখানে দেখব, কারণ ম্যাক্সিমাম রুমগুলোতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পর্যটক রয়েছে। আর পুরী সিজন বলে এখন কিছু নেই, 12 মাসের সিজন,
আর সবসময় কিন্তু এখন মানুষের পুরী সমুদ্র সৈকত ঘুরতে আসছে, জগন্নাথ মন্দির দর্শন করতে আসছে। এই দেখো, এটা একটা সুন্দর ব্যালকনি এরিয়া রয়েছে, তোমরা এখান থেকেও কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাবে। 307 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে আমরা মোট 3টে রুম এই হোটেল কোনারকে আজকে দেখব। আর কেমন লাগছে ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বলবে। ওয়াও, অসাধারণ। দেখো, আমরা সুন্দর একটি রুম দেখছি, সুন্দর ওয়াশরুম। এই দেখো, এটা হচ্ছে কোমোড সিস্টেম, এখানে বেসিন রয়েছে। আর এই রুমটায় কিন্তু তোমরা গিজারের ফেসিলিটিটা পাচ্ছ, একদম পরিপাটিভাবে গোছানো। টিভি তো তোমরা পাচ্ছই, স্লাইডিং জানালা পাচ্ছ। এবার রুমের ভিউটা জাস্ট তোমরা একবার দেখো। রুম ক্যাপাসিটিটাও কিন্তু খুবই সুন্দর। দেখো, এখানে পাখাও তোমরা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে বেড, এটা কিন্তু 3 বেড। ফ্যামিলিতে একটা বাচ্চা রয়েছে, তাহলে তো অনায়াসে 3 জন থাকতে পারছো। আর এখানে দেখো একটা টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর রিসেপশনে কথা বলার জন্য একটা সুন্দর টেলিফোন রয়েছে, যেখানে তোমরা কানেক্ট করতে পারবে। হচ্ছে আলমারি আর সুন্দর একটি গ্লাস, দেখে নাও। আর খুবই পরিপাটিভাবে গোছানো। আর এদিকে আর একটা কিন্তু জানালা রয়েছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। আর এটা রয়েছে এসি, এই দেখো, এটা কিন্তু এসি রুম। তোমরা এসি যদি নাও সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি পড়বে। এই কত নম্বর রুম এটা আমরা দেখছি? 307 নম্বর, সেকেন্ড ফ্লোরে। এই যে রুমটা আমরা এখন পর্যবেক্ষণ করছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমের সাথে লাগানো রয়েছে আর একটি ছোট রুম। এই দেখো, এই রুমটা তোমরা যদি ভাড়া নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রুমটাও পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু একজন থাকতে পারবে। 307 নম্বর, সেকেন্ড ফ্লোরে, হোটেল কোনারকে। দেখো, এই রুমটাও কিন্তু খুব সুন্দর, অ্যাটাচ রুম, মানে ওই রুমটার সাথেই পুরো অ্যাটাচ করা রয়েছে। 307 নম্বর রুমের সাথেই পুরো টোটাল অ্যাটাচ করা রয়েছে এই রুমটা। আর এইদিকে কিন্তু একটা তোমরা ছোট ব্যালকনি পেয়ে যাচ্ছ, দেখে নাও। এই দেখো, যে ব্যালকনিটা তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছিলাম, সুন্দর কিন্তু একটা এরিয়া। প্যাসেজটা খুবই সুন্দর, এখানে তোমরা একটু বসে সময় কাটাতে পারবে। আবার চাইলে এদিক দিয়েও তোমরা বাইরে চলে যেতে পারবে। আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এই গেটটা দিয়ে কিন্তু আমরা বেরোলাম। অর্থাৎ দুটো গেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর ব্যালকনি তো অবশ্যই পাচ্ছ, এখানে তোমরা দেখতে পেলে। এখান দিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর। দেখো, এই রুমটা তোমরা যদি বুকিং করো আর একটা ফেসিলিটি কী পাবে, এসি তো পাচ্ছই, সাথে কিন্তু একটা ফ্রিজ তোমরা পেয়ে যাচ্ছ। স্লাইডিং একটা জানালাও তোমরা পাচ্ছ, উইথ একটা তোমরা ফ্যান পেয়ে যাচ্ছ এখানে। দেখো, এই রুমটার ভেতরে এসি নেই, কিন্তু তোমরা একটা ফ্যান ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর এখানে একজন খুব সুন্দরভাবেই থাকতে পারবে, দেখতেই পাচ্ছ, একজন খুব সুন্দরভাবেই থাকতে পারবে এখানে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মোটিভেশন করো আমাকে, আরও কিছু নেক্সট ভিডিও তোমাদের জন্য আমি উপস্থাপনা করব। এখানে কিন্তু তোমরা যখন চেকিং করবে, যদি রুম সার্ভিসে একটু সমস্যা হয়, মানে একটু দেরি হয়, তার জন্য কিন্তু এখানে তোমরা বসে অপেক্ষা করতে পারো। তোমাদের চেকিংটা একটু টাইমটা দেখিয়ে দিই। দেখো, চেক আউট টাইম 7টা, চেকিং 8টা। তবে তোমরা চাইলে যদি মনে করো 10টা, 10:30টার সময় আসবে, তখনও কিন্তু রুম যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই তোমরা পাবে। কিন্তু চেক আউট টাইম কিন্তু নির্ধারিত একটাই, 7টা। আর এই জায়গাটা বেশ যথেষ্ট বড়। আর ওনাদের কিন্তু মানে তোমরা যখন আসবে তোমরা কিন্তু এখান থেকে ট্রাভেল করতে পারবে, মানে পুরীর যে অফবিট সাইটগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকেও গাড়ি ভাড়া করে বুকিং করে নিতে পারো। আপনাদের মোট রুম 40টি কি ফ্যাসিলিটি রয়েছে? আচ্ছা, সিজন এবং অফ সিজনে যদি একটু বলে দেন। সিজনে হচ্ছে ডাবল বেড যেগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে আপনার 1600, আর অফ সিজনে 1000। 3 বেড 1300, সেটা হয়ে যাচ্ছে 2000। আর এসি আছে যেমন 1700, 2600। এবার আরও ডিলাক্স রুম আছে, সেগুলোর রেটটা একটু বেড়ে যায়। আর যে সবজি বাজারটা রয়েছে সেটা মিনিট 5 ধরুন। আপনাদের কি রুমের ভেতরে কিচেন সিস্টেম রয়েছে? না, আমাদের গ্রুপের জন্য আলাদা করে কিচেন করা আছে। আচ্ছা, পার্টির জন্য সেটা দেওয়া, মানে যারা বাস পার্টির যারা রয়েছে আর কি, তাদের জন্য আলাদা একটা কিচেন ফ্যাসিলিটি রয়েছে। পাশে আসুন, গ্রুপের জন্য আমরা আলাদা রান্নার জায়গা করে রেখেছি। আচ্ছা, আপনাদের কি কাপেল অ্যালাউ রয়েছে? কাপল বলতে আমরা জেনারেলি আনম্যারিড কাউকে অ্যালাউ করি না, আর সিঙ্গেল পার্সন অ্যালাউ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যদি কেউ মনে করেন যে রাত্রি 10টা বা 11টার সময় আসবে, তাহলে কি একদিনে রিচার্জ করবো?
একদিনের রিচার্জ পড়বে তো? ওনার জন্য তো রুমটা ধরা থাকছে না। আচ্ছা, আর যে স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারটাতে কি রুম বুকিং করতে পারে? হ্যাঁ পারবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে সেখানে ডিপোজিট করলে পিডিএফ করে অ্যালটমেন্ট পাঠিয়ে দেবে। কত পার্সেন্ট দিতে হবে? 50%। 50%। চেক আউটের সময় ওটা মাইনাস হয়ে যাবে। ব্যালেন্সটা দেবে। ঠিক আছে। আপনাদের তো খাবারের সিস্টেম নেই, না রেস্টুরেন্ট। শুধু রেস্টুরেন্ট রয়েছে, ওটা আলাদাভাবে চার্জ লাগবে, আলাদাভাবে charge। যে যেরকম খাবার অর্ডার করবে। আর শুধু থাকবারই ব্যবস্থা। তো যাই হোক, আপনারা তো সবাই শুনলেন রাজাদার মুখে, উনি কিন্তু এই হোটেলের ওনার। যদি আপনাদের এই রুমগুলো ভালো লেগে থাকে, আমার স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে বা ডিসক্রিপশনে রয়েছে, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি তোমাদের সকল কিছু আমি বোঝাতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে আমাকে মোটিভেট করো, নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপনা করে দেখাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। চলো টাটা, বাই বাই।